হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। বন্ধুরা, আজকে একটা কুমড়ো ফুলের যে বড়া হয় সেই বড়া বানানোর একটা ভিডিও করছি তোমাদের জন্য। দেখতে থাকো প্লিজ। এটা আমাদের বাড়ির সামনে কত কুমড়ো ফুল ফুটেছে, সেই ফুলগুলোকেই তুলছি নিজের হাতে। আর নিজেই আজকে কুমড়ো কুমড়ো ফুলের যে বড়া হয় সেটা নিজের হাতে আজকে প্রথম বানাবো। গাছেতে কত কুমড়ো ফুল ফুটেছে, দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, কন্টিনিউ। ফুলগুলো কত সুন্দর লাগছে, অনেকগুলো ফুল তুলেছি, কমসে কম 20টার মতন হবে। গাছেতে কত ফুল ফুটে আছে, দেখতে থাকো ভিডিওটা। কত ফুল ফুটেছে, কুমড়ো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে করে একটা একটা করে ফুলগুলো তুলছি সাবধানে, যাতে গাছ না ছিঁড়ে যায়। শুধু ফুলগুলোকেই তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে একটা একটা করে ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো বাড়ির চালেতে কত কুমড়ো ফুল ফুটেছে, একটা কুমড়োও ধরেছে। আর এই মুহূর্তে আমি ছাদে উঠে পড়েছি কুমড়ো ফুল তোলার জন্য। এটা আমাদের চালেতে কত কুমড়ো ফুল ধরেছে দেখো। আস্তে আস্তে করে কুমড়ো ফুলগুলো তুলছি, কত কুমড়ো ফুল একদম। চারিদিকটা কত সুন্দর লাগছে, ফুলগুলোকে আস্তে আস্তে তুলে যাতে না গাছগুলো না ছিঁড়ে যায়। আর কুমড়োও ধরেছে। ফুলগুলোকে আমি তুলে নিয়েছি সব। তোলার পরে এবারে আমি কুমড়ো ফুলটা কত সুন্দর লাগছে গাছগুলো। আর একটা কুমড়োও ধরেছে, এই যে কচি কুমড়ো ধরেছে একটা। আর এদিকে চাল কুমড়োর গাছও আছে। কুমড়ো গাছ, কুমড়ো শাকের গাছ আর চাল কুমড়ো শাকের গাছ দু রকমই আছে এখানেতে। আর শাকগুলো, কুমড়ো ফুলগুলোকে একটা জায়গার মধ্যে সব নিয়ে নিয়েছি। নিয়ে এবারে ভালো করে জলে ধুয়ে বেছে রাখা আছে। সামান্য পেঁয়াজ
কাঁচা লঙ্কা, জিরে, লবণ পরিমাণ মতন দিয়ে আর বেসন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটছি। কাটা প্রায় হয়ে গেছে। কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ দিয়ে বেসন দিয়ে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে তার উপরে হালকা করে জিরে, গোটা জিরে, তারপর ফুলগুলোকে দিয়ে ভালো করে মিক্স করছি। পরিমাণ মতো লবণ দেওয়া আছে। ভালো করে মিক্স করে এবারে কড়াইটা চুলাতে বসানোই আছে আর ভালো করে মিক্স করে নিচ্ছি। কুমড়ো ফুল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা জিরে, লবণ দিয়ে আর বেসন দিয়ে ভালো করে মিক্স করছি। মিক্স করা কমপ্লিট। এবার কড়াতে তেলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন খাঁটি সরিষার তেল, একদম ঘানির নিজস্ব আমাদের চাষের সরষের ঘানির তেল, একদম খাঁটি সরিষার তেল একদম দিয়ে তেল গরম হয়ে গেছে, তাই খুন্তিটা দিয়ে একটু ভালো করে তেলটাকে কড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি একটু, যাতে না ধরে যায়। এবার সামান্য সামান্য করে তুলে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। একটু একটু করে সব তেলের মধ্যে দিচ্ছি আর ভাজা হতে থাকছে। হালকা করে লাল হয়ে গেলে উল্টে দিতে হবে।